গতকালকে ছিল আমার বাবার জন্মদিন। সে উপলক্ষে আমরা গিয়েছিলাম বড়মালিপুর রামঠাকুর আশ্রমে। এই বছরটা তো মানুষের উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গেছে। 2 পায়ের অ্যাঙ্কেল ফ্র্যাকচার, অপারেশন, অনেক রকমের মেডিসিনস, তারপর প্রায় 2 মাসের কমপ্লিট বেড রেস্টের পরে এখন মানুষটা লাঠি ছাড়া নিজের সাপোর্টে নিজে হাঁটতে পারছে। তো জন্মদিনের দিন ঠাকুরের কাছে আসার চেয়ে তো ভালো কিছু হতেই পারে না। আর আমার মা বাবা রাম ঠাকুরেরই দীক্ষিত। আমরা সবাই মিলে চলে এসেছিলাম এখানে জন্মদিন উপলক্ষে। তো আমিও প্রথমবার আজকে মন্দিরে এত কাছাকাছি এসেছিলাম। আগে যতবারই এসেছি বাইরে থেকে দর্শন করে চলে গিয়েছিলাম। তো যাই হোক, এখানে প্রত্যেক দিন সত্যনারায়ণ পুজো হয়, আর সত্যনারায়ণের পরে লম্বা লাইন লাগিয়ে দেওয়া হয় সিন্নি প্রসাদ। তা আমরা প্রসাদ নিয়ে নিয়েছিলাম, আর প্রসাদ নেওয়ার পর এতটা এক্সাইটেড ছিলাম যে প্রসাদের কোনো ক্লিপিংস নিতেই ভুলে গেছি। তো যাই হোক, তারপর ছোট্ট একটা সেলিব্রেশন করার ইচ্ছা ছিল, তো চলে গিয়েছিলাম কারি ক্লাব রেস্টুরেন্টে। আর অ্যাজ অলওয়েজ আমাদের হোম বেকার কেক বানিয়ে নিয়ে এসেছিলো। বাবার এসবের একদমই পছন্দ না যে বাইরে যাব, রেস্টুরেন্টে খাবো, এসব বাবার ভালো লাগে না। তো আমরা চাইছিলাম যে একটু কিছু তো করতেই হয়, ভালো একটা দিন, স্পেশাল একটা দিন। তো চলে গিয়েছিলাম আজকে রেস্টুরেন্টে। আর এই ওয়াচটা তুলি বাবাকে গিফট করেছিল, আর আমি দিয়েছিলাম একটা বেলা ভিটার হোয়াইট উড পারফিউম। তো যাই হোক, ছোট্ট মতো একটা কেক কাটিং হলো, ছোটো মতো একটা সেলিব্রেশন। আর আমার বাবার একটু নর্মাল খাওয়া দাওয়া পছন্দ, আর রেস্টুরেন্টে তো একটু রিচ খাওয়া দাওয়া হয়, তো ওইটা তো একটা লাইক করে না। তো আমরা যতটা সম্ভব অতটুকু একটু নর্মাল খাবার রেখেছিলাম। তো এখানে সবার প্রিয় বেবি কর্ন, ফিশ ফিঙ্গার ছিল, আর খাওয়ার মেইন কোর্সে ছিল বাসন্তী পোলাও, তুলিদের জন্য ছিল চিকেন, আমার জন্য ছিল পনির, আর বাবার অমিতের জন্য ছিল মাটন। তো যাই হোক, কীরকম লেগেছে একটু কমেন্ট বিলো। দেখা হচ্ছে শীঘ্রই। ভালো থেকো, ভালো রেখো।